বানর শিকারীরা বানর ধরার জন্য একটা দারুণ টেকনিক ফলো করে তারা। তারা একটা কলস নেয়, যে কলসের মুখটা অনেক ছোট চিকন হয়, এবং কলসের ভিতরে কিছু বাদাম দিয়ে তারা বানরদের দেখিয়ে দেখিয়ে তাদের সামনেই সেই কলসটা রাখে এবং তার ভিতরে বাদামটা দেয়, এবং যথারীতি বানর আসে এবং বানর হাত ঢুকিয়ে বাদাম নেওয়ার চেষ্টা করে। বাদাম যখন নেয়, আপনারা খেয়াল করুন, বানর কিন্তু খুব চেষ্টা করে সব কিছুই নেওয়ার, ডান হাত বাম হাত দুইটা মিলেই নেওয়ার চেষ্টা করে। যাই হোক, সে হাতের ভিতরে যতটুকু ধরে সে সব নিয়ে হাত বের করার চেষ্টা করতেছে। তো সেই সময় হাত তো বের হবে না, কারণ যখন আপনি হাতের ভিতরে অনেক কিছু নেবেন তখন মুষ্টিটা অনেক বড় হয়ে যাবে। ঠিক তখন ওই কলসের মুখ দিয়ে আর হাতের সাইজ বের হচ্ছে না। বানর প্রচণ্ড চেষ্টা করে, কিন্তু হাত আর বের হচ্ছে না। বানর কিন্তু মুষ্টি খুলে দিলেই কিন্তু সে হাত আবার বেরিয়ে আসে, কিন্তু বানর তো ছাড়বে না, তার বাদাম সে রেখে হাত বের করবে না। তো এই কিছুক্ষণ এটা চলতে থাকার মধ্যে সে চেষ্টা চালায়, আবার হাতও বেরোচ্ছে না। এর মধ্যেই আর কি বানর শিকারীরা খুব কাছাকাছি চলে আসে এবং তাকে ধরে ফেলে। তো এটার সাথে আমাদের লাইফের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে লাইফে আমাদেরও এরকম কি পছন্দের জিনিস, স্বপ্নের জিনিস বা কাঙ্ক্ষিত জিনিসটা আমরা পাই, এবং হয়তো সেটা তাৎক্ষণিক সিচুয়েশনের কারণে ছেড়ে দিতে হয়, কিন্তু আমরা ছাড়ি না। আমরা ওটা নিবই বা লাগবেই এরকম একটা ডিসাইড করে থাকি এবং সেটার পেছনে লেগে থাকি। কিন্তু লাইফে এমন সিচুয়েশন আসলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকেও এরকম স্বপ্নের জিনিস বা পছন্দের জিনিসটা ছেড়ে দিতে হয় বাঁচার জন্যে, বা পরবর্তীতে আরও কোনো বড় স্বপ্ন পূরণের জন্য। কারণ আপনি বেঁচে থাকলেই তো পরবর্তীতে স্বপ্নগুলো পূরণ হবে। তো লাইফে যদি এমন কোনো সিচুয়েশন হয় বা লাইফের কোনো পছন্দের জিনিস ছেড়ে দিতে হয়, এর জন্য আফসোস করবেন না, ভাববেন যে পরবর্তীতে হয়তো আপনার একটা সুযোগ তৈরি হলো অন্য কোনো স্বপ্ন পূরণের জন্য। শুভকামনা।